বড় জায়গায় আলপনা দিয়ে দেখাবো এবং অনেক বড় বড় প্রদীপ বানাবো। গরম গরম মুখে দিবি নরমা নরম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা হলো গিয়ে প্রদীপ বানাবো। তো ও বানাবে, মানে এ হয় আমার ননদ হয়। তো ও আছে আর একটা আছে পুচকি। তো ও কিন্তু আমার পিসি হয়, মানে সম্পর্কে পিসি হয়, একদম ছোট। তো ওরা হলো গিয়ে মাটি নিয়ে এসছে, সেটা হলো গিয়ে ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা। তো এখন আমরা প্রদীপ বানাবো, যেহেতু দুদিন পরই দিওয়ালি চলে এসছে। তো চলো এখন ও গেছে পড়তে, তো আসবে। আর ততক্ষণে আমরা কাজটা শুরু করে দিই। তো চলো স্টার্ট করা যাক। দেখো আমাদের মাটি, এটা কি মাটি রে? জানি না, আইচালা মাটি। ফেললে তো দেখো মাটি। তো তোমরা কারা কারা কিন্তু প্রদীপ বানাচ্ছ বলো, কমেন্ট করে জানিও। আর এই যে দেখো জল, নিচে যেতে হলো না, এখানে কল আছে। তো এখন তো বাজে 4টের বেশি বাজে। দেখো এখন বিকেল টাইম, সবাই কিন্তু এই যে সামনে পার্কে বাচ্চারা এসছে খেলা করতে। আর আমরা এখন এখানে বসে বসে প্রদীপ বানাবো। তো সবাই তো জানো 14টা প্রদীপ বানায় তো, ওই যাই হোক 14টাই মনে হয় প্রদীপ বানায়। 14টা করে প্রদীপ বানাবো আমরা 3 জনে। তারপরে হলো গিয়ে 14 প্রদীপ বানায়, তারপর কি করে 14 শাক খায়। কিছু জানি না। 14 শাক খায়, এটা বাঙালির, মানে কি বলবো, বাঙালিরা এইসব করে, এইসব মানে। ঠিক আছে, তো চলো এখন প্রদীপ বানানো স্টার্ট করি। আরো একটা পাথর আছে মনে হয়। কোথা দিয়ে আনছো এই মাটি? অঞ্জলি গো বাড়ি পিছন দিয়ে সাথে। তো এখন আমরা প্রথমে মাটিটা মাখাবো ভালো করে, নাহলে কিন্তু প্রদীপ ভালো হবে না। আর আমরা তো যা প্রদীপ বানাই, সেই প্রদীপ, সেই পঞ্চপ্রদীপ বানাবো, সিঙ্গেল প্রদীপ বানাবো। তো এই যে মাখালাম। তো এখন আমি আগে একটা প্রদীপ বানিয়ে তোমাদের আগে দেখাই, চলো। হাতের দিকে আন, শুধু হাতটা দেখো দিয়ে। এরকমও সাইজ নিতে পারো, আর এর থেকে একটু বড়ও নিতে পারো। যা পারো না তাদেরকে আমি বলছি, তারা কিন্তু দেখে নিও। আমরা তো হেভি পারি প্রদীপ বানাতে। তেমন কিছু না, দেখো জাস্ট একটা এরকম বাটির মতো বানাবা গোল। তো এই যে দেখো এরকম, তারপরে ব্যাস এরকম হয়ে গেল প্রদীপ। খুব সিম্পল সে, কিন্তু এখন একটু জল নেবে, জল নিয়ে এটাকে একটু ভালো করে ইয়ে করে দেবে। ইয়েটা কি? ওই তো ইয়ে। হয়ে গেছে আমাদের প্রদীপ তৈরি। খুব সুন্দর প্রদীপ। তো দেখো গাইস, এরকম করে তোমরা প্রদীপ বানাতে পারো। খুবই মানে যারা একটু তেলটা একটু মানে এই মাটির প্রদীপে কি 2 দিন যদি আগে থেকে প্রদীপ বানাও তাহলে শুকোতে দিতে হবে, মানে তেল দিলেই টেনে নেবে। আর যদি দিনের দিন বানাও তাহলে কিন্তু কাঁচা থাকবে, ভেজে থাকবে, তো তেলটা সেরকম টানবে না। তো এখন কি করব, আমরা আগে থেকেই বানিয়ে রাখছি। বলবে কেমন হয়েছে, চলো। লুচি খাবে না, তো কি হয়েছে বল, কি লুচি খাবি? লুচি খাবি আয়, লুচি খাবি আয়, ফুলকো লুচি গরম গরম মুখে দিবি নরমা নরম।
তো এই যে দেখো আমাদের প্রদীপের মাটি, আর এই যে দিয়া মাত্র 5টা বানিয়েছে, আর এই যে হাতে একটা আছে বানাচ্ছে, ওরগুলো একটু বেশি বড় বড় হয়ে গেছে। আর এই যে একটাও আমার মতনই হচ্ছে। এই যে দেখো, একটু হাই কর। হাই ফ্রেন্ডস। তোর চ্যানেল আছে তো? ইয়েস। একটু বলে দে, সবাই সাবস্ক্রাইব করে দেবে। বল। আমার ইনস্টাগ্রামে চ্যানেল আছে, বল। আরতি মৃধা নামে। আর কোথায় কোথায় আছে? আর আমার একটাই চ্যানেল, আমি অত ভিডিও বানাই না। ঠিক আছে, একটু বল ফলো করে দিতে। প্লিজ ফ্রেন্ডস একটুখানি ফলো করে দেবেন। একটু জোরে বলতে হবে। প্লিজ ফ্রেন্ডস একটুখানি ফলো করে দেবেন। অনেক কম ফলোয়ার্স আছে, 1000-এ যায়নি, সেই 700-800 মতো হয়েছে মাত্র। আর তুই? আমি ভিডিও বানাই না আমার চ্যানেলে একটা দুটো তো ওর আর আমার ভিডিও আছে, এটা তো আমি অনেক ভালোভাবেই তোমার ভিউজ কেমন আসে? ওই 100-200 করি। আপনারা যদি ফলো আর দেখেন আর লাইক করেন তাহলে আরো বেশি আসতে পারে, এর চেয়ে বেশি আসতে পারে। তো এই যে, আর আমি বানিয়েছি, চলো দেখাচ্ছি তোমাকে। এই যে আমার প্রদীপ। কোনটা বেশি ভালো লাগছে এই তিনটের মধ্যে? তো আমার কিন্তু 14টা প্রদীপ বানানো হয়ে গেছে, আর আমার ছেলে এখনই কান্না করবে বলে আমি তাড়াতাড়ি প্রদীপগুলো বানিয়ে ফেলেছি। কি আর ওরা এখনো বানাতে পারেনি, তো এই যে বানাচ্ছে, মাটিটা মেখে আমি দিলাম। সবার লাস্টে এসেছি কারণ কি আমি প্রাইভেটে গেছিলাম। তো আমরা তো এই যে সামনে হলো গিয়ে আলপনা দিয়েছি, ওইখানে হলো গিয়ে প্রদীপ জ্বালাবো। সবাই কিন্তু আসবি কিন্তু সবাই, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে অবশ্যই। তারপর আমরা অনেক ফটো তুলবো গাইস, আমি সেই ফটোগুলো কিন্তু আমরা ছাড়তে পারি, এর জন্য আপনারা প্লিজ একটা হলেও লাইক করে দেবেন। লাইক করে দেবে, ঠিক আছে? তো চলো এইখান থেকে আমি দেখাচ্ছি আমাদের আলপনাটা কেমন হয়েছে শুকানোর পর। গাইস দেখো কি সুন্দর লাগছে আলপনাটা, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দেখ উপর দিয়ে, দেখ কি ভালো লাগতেছে। ও মাই গড, সেই লাগতেছে। এই লাগছে আলপনাটা। এই জামা কাপড় না থাকলে আরো ভালো লাগতো, জামা কাপড়গুলো না থাকলে আরো ভালো লাগতো। আয় বয়, লুচি খাবি আয়, লুচি খাবি। তো আমি একটু বসে। গাইস চলো, আমার ভিডিওটা এফডি ছিল, এখন বাজে, দাঁড়াও দেখিনি কটা বাজে। এখন বাজে হলো গিয়ে 5টা বাজতে 15 মিনিটের মতো বাকি আছে, 4:45 বাজে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর এই কদিন তো রোজই ভিডিও আসবে, যেহেতু কালী পুজো, আমরা প্রদীপ বানাবো, প্রদীপ ধরাবো, আলপনা দিলাম, ঠিক আছে? তো চলো টাটা। তো তোমাদেরকে এই যে বলবে, কি বলছি শোনো। যারা যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অনেক দিন ধরে আছে তারা তো অবশ্যই লাইক করবে। প্লিজ একটুখানি সাপোর্ট করো গাইজ, অনেক অনেক যেন লাইক চাই, তাহলে আমরা বড় হয়ে আরো বড় জায়গায় আলপনা দিয়ে দেখাবো এবং অনেক বড় বড় প্রদীপ বানাবো। আর এই ভিডিওটা শেয়ার করে দেবে সবাইকে, আর লাইক সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে। এটা বেশি ভালো লাগছে। তো গাইস শুনলেই তো কি কি বললো এই ছোট ছোট বাচ্চারা, ঠিক আছে? তো চলো কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। আজকের মতো টাটা। কি বললে? যাই হোক, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।